আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমের আচার। তো প্রথমে আমি এখানে আম নিয়েছি, পাকা আম একটু, আর তার সাথে আমি এখানে প্রথমেই মশলা রেডি করে নিব। পাঁচফোড়ন, জিরা, শুকনো মরিচ এগুলো ভালোভাবে একটু ভেজে নিব একদম মুচমুচে করে। তারপরে আমি এটা শিলপাটায় বেটে নিব। শিলপাটায় নেওয়ার পর শুকনো মরিচগুলো একটু ভাজা কম হয়েছিল, তাই শুকনো মরিচগুলো আরেকটু ভেজে নিলাম। ভালো করে না ভাজলে কিন্তু বাটা যাবে না। তারপরে আমি এখানে দিয়ে দেবো একটা অনেক বড় পাতিল, কারণ আচার বানাতে গেলে একটু বড় পাতিলই দরকার। ছোট পাতিলে দিলে আচারটা গায়ে পড়ার ভয় থাকে। তো প্রথমে আমি দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর দিয়ে দেবো ফোড়ন। তো ফোড়নটা দেবো পাঁচফোড়ন, জিরা, আর দিয়ে দিব হচ্ছে রসুন কুচি, দিয়ে দিব শুকনো মরিচ, দারচিনি, তেজপাতা, সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব আম। তো আচারের মধ্যে কিন্তু রসুনটা দিতেই হবে, রসুন না দিলে আচার ভালো লাগে না। আর বিশেষ করে পাঁচফোড়ন, তো পাঁচফোড়নটাই হচ্ছে আচারের মশলা। তো আম দেওয়ার পর আমি এখানে ভালোভাবে নাড়তে থাকবো। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তা আমার এই ভিডিওটা দেখে আপনারাও কিন্তু আচার বানাতে পারবেন। অনেকে আচার বানাতে পারেন না, তো আমিও কিন্তু পারতাম না। আমি হচ্ছে বিয়ের আগে কোনো রান্না করতাম না, বিয়ের পর রান্না করতে করতে এখন অনেক কিছুই শিখে গেছি। যেগুলো নিজের প্রয়োজন সেগুলো তো করতে হবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন একদম মেঘলা আকাশ, ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আচার বানাচ্ছি, আজকেও রোদ নাই, মনে করেন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, মেঘলা। ওই তো দেখুন একদম ঝড় উঠে গেছে। আর এইদিকে আচারটা আমার প্রায় পানি বের হয়ে গেছে। এই পানি বের হয়ে গেছে, আমি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপরে দিয়ে দেবো কিন্তু চিনিও দিতে হবে। আমাদের পরিবারের সবাই মিষ্টি আচার পছন্দ করে। আর এইদিকে আমি মশলাটাকে ভালোভাবে বেটে নিব। কিন্তু মশলাটা ভালোভাবে বেটে নিব, একটু একটু, একদম মিহি করা যাবে না, একটু গোটা গোটা থাকবে, তাহলে কিন্তু আচারের ঘ্রাণটা ভালোই লাগে। এই মশলাটার ঘ্রাণটাই অনেক মজার, ঘ্রাণ পেলেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি আচার। তো মশলাটা রেডি করে নিলাম। এইদিকে বেশি করে মশলা দিব, তাহলে আচারটা ভালো লাগবে খেতে। মশলা রেডি করে নেওয়ার পর আমি এখানে চিনি নিয়েছি, আর এই তো মশলা। তো চিনিটা আমাদের পরিমাণ মতো আমরা দিচ্ছি, আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। তো চিনিটা দেওয়া হয়ে গেল। তারপর আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ এই আমের পানিটা না শুকানো পর্যন্ত। এটাকে ভালোভাবে নাড়তে হবে, সব সময় কিন্তু নাড়তে থাকতে হবে, নিচে যেন না লেগে যায়, তাহলে কিন্তু একটা বাজে গন্ধ চলে আসবে, পোড়া পোড়া। তো আচারটার মজাটাই চলে যাবে। তো আচারটা দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকেই। তো শেষের দিকে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিব, আর এদিকে ভালোভাবে নাড়তে থাকবো। আচার কিন্তু বানানোর সময় অবশ্যই ধৈর্য নিয়ে আসতে হবে। ধৈর্য না থাকলে কিন্তু যে কোনো কাজই করা সম্ভব না। যেমন ফেসবুকে আপনি যদি সফল হতে চান, আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে। ফেসবুক কিন্তু প্রত্যেক দিনেই যদি আপনি একটা করে বড় ভিডিও দেন, তাহলে কিন্তু খুবই ভালো। বড় ভিডিও দিতে বলে। আর মনিটাইজেশনের মধ্যে ছোট ভিডিও, বড় ভিডিও, রিলস, পোস্ট, লেখা সব কিছুই কিন্তু চেয়েছে, লাইভও চেয়েছে। তো মাঝে মধ্যে চেষ্টা করবেন একটু বড় ভিডিও দেওয়ার। আমিও চেষ্টা করলাম আজকে একটু বড় ভিডিও দেওয়ার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এই তো শেষ পর্যায়ে আমি কিন্তু মশলাগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আচারটার কালার কেমন এসেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।